দর্শক, ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মুর্তুজা। মর্তুজা, চট্টগ্রামে যে প্রতিবেদনটি দেখছিলাম, ডেঙ্গু পরিস্থিতি সেখানে ভয়াবহ আকার ধারণ করেছে, এর মধ্যে 12 জন মারা গেছেন। রাজশাহীর কি অবস্থা এবং ডেঙ্গু মোকাবেলায় কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন? আসিফ টিপু, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 19 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে 7 জন কিন্তু ঢাকা ফেরত। আর এই মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 141 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 43 জন ছিলেন ঢাকা থেকে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে এসে ভর্তি হওয়া। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে, তবে এখনো আলাদা কোনো ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড তারা করেননি। তবে রোগীর সংখ্যা যদি আরও বাড়ে তাহলে শুধু ডেঙ্গু রোগীদের জন্য একটি ওয়ার্ড করা হবে। আর এখন মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। আর সিটি কর্পোরেশন বলছেন যে তারা নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন এবং মশক নিধনও তাদের কার্যক্রম শুরু করা হবে। আর আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে তারা একটা আলাদা টিম করছেন, সেই টিমের মাধ্যমে মশক নিধন এবং এডিস মশা প্রতিরোধে তারা কাজ করবেন। আর এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা জয়ের কাছে।